হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা.ঘন্টুতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও। আর সকাল সকাল দেখতে পাচ্ছ কেমন মস্তি করছি। এখানে হোম থিয়েটারে গান চলছে, আমি নাচ করছি। আর ভাবছি যে এই যে গলার মধ্যে হোম থিয়েটারটা ঢুকিয়ে ট্রেনের মধ্যে চলে যাবো, গিয়ে মাগো দুটো দাও, ভিক্ষা দাও, গান চালাবো আর এইভাবে ভিক্ষে করুন। যাই হোক, এরকম বলছিল তো দাদাকে আর হাসাহাসি করছিল। হাসি ঠাট্টার মাঝখান থেকে আমার একদম শুরু হয়ে গেল নতুন সকাল। আর আজকে ভাবছি বেড কভারটা একটু চেঞ্জ করবো, তাই দেখো বেড কভারটা চেঞ্জ করছি। আর দেখো কোমর হিলাচ্ছি আমি বসে বসে, আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই আমার। যাই হোক, আমার এই পাগলামির দিকে তোমরা কেউ যেও না, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি। আর মেম্বারশিপ নিতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন বাটনটা প্রেস করে মেম্বারশিপে যেতে পারো। তা যাই হোক, আমি বলে দিলাম একবার। আর যে এই দেখো, আমি এখানে ছবিগুলো দেখছি, পুরোনো দিনের ছবিগুলো দেখলে নিজের চোখেই জল চলে আসে। কি ছিলাম আর কি হলাম, সেই আই বইয়ের মতো, ক্যা থা আর ক্যা হো গয়া আমি। তা যাই হোক, অনেকে অনেক রকম মানে আমার ভিডিওটা পুরো দেখে, আর আমার কথা অনেকে বুঝতে পারে না। তাই তাদের উদ্দেশ্যে বলছি, কখনো কখনো আমি বাংলায় বলবো, কখনো কখনো আমি হিন্দিতে বলবো, তা তোমরাও যাতে বুঝতে সুবিধা হয়। কারণ এর মধ্যে অনেকে আছে যারা বাংলা বোঝে না, হিন্দি বোঝে বা ইংলিশ বোঝে। আর ইংলিশ তো আমি বলতে পারি না। তাই যাই হোক, আমি তো বাংলা বুঝি তাই। আর দেখো, আমি পুরো নাচটা করছি আর তোমার দাদা পুরো ভিডিওটা শ্যুট করেছে। নাচতে পারি, কিন্তু যখন শর্ট ভিডিও টাইম আসে তখন আর লজ্জা করে যায়, তখন আর নাচতে পারি না। আর যখন আমি একলা অন্যরকম মুডে থাকি বা রান্না করছি, পেছনে গান চলছে, তখন আমি ভালোভাবে নাচি। আর সেইগুলোই তোমাদের দাদা বসে বসে ক্যাপচার করে এইভাবে ভিডিওটা করেছে। আর ভাবলাম যে তখন করে যখন ফেলেইছে, তখন ভিডিওটা আমি বন্ধুদের সাথে শেয়ারও করি। এখানে আমার একটা ছেলের প্যান্ট পরে গেছিলো, যেটা আমি তুলতে পারছি না। বাবা গো, কতটা মোটা হয়ে গেছে এখন বুঝতে পারছি, বুঝলে। যাই হোক, তা আমি এখন প্যান্টটা তুলছি, প্যান্টটা তুলে ওদিকে সরিয়ে রাখলাম। আর এই দেখো, আমার এখন আর কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন গান শুনি আর গান শুনি। গান শুনতে আমার এত ভালো লাগে যে তোমাদের কী বলবো। গান শুনতে শুনতে আমাকে যত কাজ দাও না কারণ আমার গায়ে লাগবে না, আমি সব কাজগুলো যেন কমপ্লিট করে ফেলি। সিরিয়াসলি বলছি, গান শুনতে শুনতে আমার কোনো কাজ গায়ে লাগে না, মানে ক্লান্তি আসে না, মনে হয় যেন কাজ করে যায়। কিন্তু গান চলবে, কিন্তু সুপারহিট গান, যেগুলো আমার খুব পছন্দের গান, সেগুলো। তা যাই হোক, এবার তোমাদের দাদা একটু রাগিয়ে দিচ্ছিলো আমাকে, তার জন্য আমি তোমাদের দাদার সাথে একটু ঝগড়া করে নিলাম, কোমর বেঁধে ঝগড়া করে নিলাম। এইবার ঝগড়া করে নেওয়ার পর আমি কাজ করতে শুরু করলাম। তো যাই হোক, কাজটা তো শুরু করলাম। কাজে হলো বিছানাটা গুছিয়ে নিই। अभी बिछाना तुलने खुलने सबने थोड़ा थोड़ा टाइम लगेगा। फिर দেখো অবস্থাখানা, দেখো আমার অবস্থাখানা, দেখো মানে কাজ করবো না নাচ করবো, দেখো অবস্থাখানা। আর যাই হোক, এখানে একজনের রিকোয়েস্ট করেছিল, আমি তার নামটা উল্লেখ করছি, উদয় ম্যান জাস্ট রিকোয়েস্ট করেছিল একটা নাচের ভিডিও হয়ে যাক বৌদি, নাচ করতে করতে একটা কাজের ভিডিও তার সে বলেছিল। তাই যাই হোক, আমি তার রিকোয়েস্টটা রাখতে পেরেছি। তার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে বলো। আমি আসলেও জানি না সে বড় ভিডিও দেখে কি না দেখে, শুধু লাইভে জয়েন করে। আমি বড় ভিডিওতে কখনো দেখিনি ওকে কমেন্টস করতে। তার সত্যি যদি ও করে থাকে, মানে সত্যি যদি দেখে থাকে আর কি, তাহলে কমেন্টস করো অবশ্যই যে তোমার কেমন লাগলো, তোমার রিকোয়েস্টে এই ভিডিওটা আমি করেছিলাম। আর এরকম রিকোয়েস্ট ভিডিও করতে আমার খুব ভালোই লাগে। তার সকলে রিকোয়েস্ট করো, যার যেরকম ভিডিও ভালো লাগে দেবো। হ্যাঁ, আরও একটা রিকোয়েস্ট ভিডিও আছে, ঘর মোছার ভিডিও। অবশ্যই আমি সেই ভিডিওটাও তাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কে রিকোয়েস্ট করেছিল, সরি তার নামটা আমি ভুলে গেছি যে কে রিকোয়েস্টটা করেছিল। তা যাই হোক, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অন্তত সে বুঝতে পারবে যে কে করেছিল। তা যাই হোক, আমি করব, অবশ্যই করব। তা যাই হোক, এখন বিছানাটা তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি। মানে বিছানার চাদরটা একবার এদিকে ওদিকে করছি আর হচ্ছে না, এদিক থেকে এদিকে কেমন হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাকে যেন কী বেশ একটা বলছিল, তাই আমি এইভাবে কথা বলছিলাম। তা যাই হোক, ওকে আমি কী একটা বললাম, বলার পর আমি বললাম ঠিক আছে যাও তুমি, মানে কী বেশ একটা হয়েছে যাই হোক আমার সাথে। তা এরপরে আমি আমার বিছানাটা তুলবো বা ঠিক করবো, একবার চাদরটা এদিকে টানছি ওদিকে চলে যাচ্ছে। আর এই চাদরটা আমার তো খুব ভালো লাগে, পান্ডা, আমার পান্ডা তো খুব ভালো লাগে, তাই পান্ডা চাদরটা আমি পেতে দিলাম। অন্য চাদরও ছিল, আমি পাতলাম না, কিন্তু পান্ডাটা আমার ভালো লাগে দেখে পান্ডাটা পাতলাম। আর এরকম খাটে মানে গোছানো থাকলে পুরো কত ভালো লাগে বলো। কিন্তু আমার খাটটা না একটু পরে দেখবা পুরো ভর্তি হয়ে গেছে খেলনা পাতি, জামা কাপড়, যা কিছু। মানে আমার ছেলে এখন স্কুলে আছে, ছেলেকে শুধু আসতে দাও, জাস্ট আসতে দাও, তারপরে দেখো আমার বিছানাটার অবস্থা, একদম গুষ্টির পিন্ডির চটকে রেখে দেবে একদম।
এরকম থাকবেই না। কিন্তু আমি যদি কেমন বাড়িতে একা থাকবো, পুরো আমার বিছানা যেরকম সেরকমই থাকবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু বিছানার মধ্যে আমি সে থাকবো, বিছানায় শোবো, ঘুমাবো, সব কিছু করবো, কিন্তু বিছানা গোটাবে না। কিন্তু আমার ছেলেকে আসতে হবে, এর মধ্যে লাঠাই, এর মধ্যে ঘুড়ি, এর মধ্যে ওর খেলার জিনিস, এর মধ্যে স্কুল ড্রেস, মোজা, ব্যাগ, জলের বোতল, টিফিন বোতল, সব কিছু নিয়ে একদম বিছানার উপরে, মানে এটাই ওর জায়গা, আর কিছুই না। তা দেখো আমি বিছানাটা প্রায় অর্ধেক গুছিয়ে নিয়েছি, এরপরে চলে যাবো আমি জামা কাপড় গোছাতে। আর এখানে তোমার দাদাকে বলেছিলাম যে বালিশ ফালিশগুলো একটু দাও না আমাকে, আমি এখান থেকে আর নামতে পারছি না নিচে, বারবার নামা ওঠা করতে পারছি না। তা ও আমাকে সব কিছু দিয়ে দিচ্ছিলো, আর এই দেখো দিয়েও দিয়েছে। আর আমি এগুলো পটপট পটপট করে গুছিয়ে নিচ্ছিলাম। তা বললাম আগে এগুলো দিয়ে দিলে ফাট করে আগে বালা পোস্টটা দাও, যে এটা গায়ে দেবো। তা ওটা দেওয়ার জন্য এখানে এটা ঠিক করতে হবে। তা বলো ঠিক আছে, এটা আগে ঠিক করে নিই, তারপরে আমি দিচ্ছি। তো যাই হোক আমি এটা ঠিক করে নিলাম, ঠিক করে নিয়ে একদম বালা পোস্টে লাগিয়ে দিয়ে তারপর চলে গেছিলাম ঘর গোছাতে। ঘরটা না প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, মানে নোংরা বলতে কি জামা কাপড় এগুলো সব ভর্তি হয়ে গেছিলো। আর এই দেখো গান আমার আর ছাড়ছে না পিছু, মানে যখনই আমি থেমে যাচ্ছি তখনই সুন্দর সুন্দর আবার হিট হিট গান দিচ্ছে, যেগুলো আমার আবার খুব পছন্দ। তাই কী করবো বলো, তাই সেগুলোর মধ্যে তালে তাল মিলিয়ে দিলাম। আর এই দেখো বারবার শুধু শুয়ে পড়ছি। আসলে সকালবেলা উঠে এতটা কাজের চাপ থাকে, আর তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর সত্যি কথা বলতে কি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে সকালবেলা উঠতেও ইচ্ছে করে না। সকালবেলা ধরো ঘুমাতে ঘুমাতে তোমার 12টা বেজে যায়। তো 12টার সময়, ধরো 12টার সময় তোমাদের দাদা আসলো 12টা, তা 12টার সময় তো ঘুম হয় না, মানে 12:30 একটা ধরো 1টা থেকে 1:30টার মধ্যে ঘুম আসছে। তারপরে 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মানে 4 ঘন্টা কি 5 ঘন্টার মতো ঘুম হচ্ছে। এই 5 ঘন্টা মিনিমাম ঘুম হলে ঘুমটা কি সঠিক হয় বলো? ঘুমটা হয় না ঠিকঠাক করে, আবার উঠতে হচ্ছে ছেলেকে সকালবেলা, টিফিন, ব্যাগ, জল, স্কুল, আর ওকেও তুলতে হচ্ছে। এই হচ্ছে আমার ডেলি লাইফ। কোথাও যেতে পারছি না, ঘুরতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগছে। তা অনেকে বলছে বাপের বাড়ি যাচ্ছ না কেন, অনেক দিন বাড়িতে আছো, বাপের বাড়িতে যে কি কিছু হয়েছে বাপের বাড়ি মা বাবার সাথে? না, এরকম কোনো কিছুই হয়নি। যারা যারা লাইভে আমাকে প্রশ্ন করছো যে বাপের বাড়িতে যাচ্ছ না কেন, বাপের বাড়িতে যাচ্ছ না কেন, তুমি শীতকালে আগে বাপের বাড়িতে যেতে, সবজি দেখাতে, এখন বাপের বাড়িতে যেতে পারছি না। প্রথম কথা তোমাদের দাদা ছুটি হচ্ছে না, আর ও আমি তো বাপের বাড়িতে মাঝের মধ্যে যাই, আর ও তো কোথাও যায় না। তাই এবার ভাবছি কি দুজনে একসাথেই যাব। তাই যাই হোক ওর ছুটি হচ্ছে না দেখে, তার জন্য আমি বাপের বাড়িতে যেতে পারছি না। আর আমার মা তো ডেকেই যাচ্ছে যে আয় আয় মটরশুঁটি তোলা, মানে আমার মারও কাজের চাপটা বেশি এখন, তাই আমার মাও আমাকে ডাকছে। তা আমি যেতে পারছি না শুধু আমার কারণে। প্রথমত আমার ছেলের পরীক্ষা, তারপরে আমার ছেলের স্পোর্টস, এখন বড় হচ্ছে তো, আগে ছোট ছিল এসব কিছু মানতাম না, দৌড় এইসব কে করবে, থাকবি ছেলে বাচ্চা আছে এখন, অত বেশি খেলতে পারবে না, করতে পারবে। তা এখন তো বড় হচ্ছে, এখন চারিদিকে আছে কম্পিউটারের পরীক্ষা, তারপর তোমার অ্যাথলেটিক্স রয়েছে, সেখান থেকে স্পোর্টস, মাঠের স্পোর্টস, অলিম্পিয়াড পরীক্ষা, মানে চারিদিক থেকে আমারও একটু প্রেশারের মধ্যে রয়েছি, যার জন্য আমি এখন বাপের বাড়িতে যেতে পারছি না। তাই কেউ খারাপ কমেন্ট করো না, বাপের বাড়ির সাথে আমার কোনো কিছুই হয়নি, আমি জাস্ট যেতে পারছি না, এটাই হচ্ছে আমার প্রবলেম, আর কিছু না। তা যাই হোক আশা করি তোমাদের সকলকে বোঝাতে পারলাম যে আমি কেন যেতে পারছি না। তা যখন যাব তখন অবশ্যই ভিডিও করব। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বাপের বাড়িতে যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু ভিডিও আমি তোমাদের সামনে তুলে দেবো, তাহলে তো তোমরা বুঝতে পারবে যে কেন, কি বৃত্তান্ত বা কিছু। তা যাই হোক আমার বাবা মার অ্যানিভার্সারি গেল, যেখানে আমাদের প্ল্যান ছিল বাবা মার অ্যানিভার্সারি ধুমধাম করে পালন করবো, কিন্তু সেটাও করতে পারিনি, এটাও আমার বড্ড আক্ষেপ। তা যাই হোক হলো না, হবে আবার, হয়তো পরের বছর হবে। তাই এই ভেবে এখন মনটাকে সান্ত্বনা দিয়ে যাই হোক আমি বিছানাটা গুছিয়ে ফেললাম। তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, অনেক কিছুই বললাম। কেউ খারাপ কমেন্ট নিয়ে আমার সামনে আর এসো না লাইভে, প্লিজ, এগুলো খারাপ লাগে। বাপের বাড়ি যেতে সব মেয়েদেরই ভালো লাগে, ঠিক আছে, সব মেয়েদেরই ইচ্ছা করে যে তারা বাপের বাড়িতে যাক, থাক, বসুক, খেলুক, আরে ঘুরুক ফিরুক, এরকম সব কিছু, সবার পরিবারের সাথে টাইম কাটাক। কিন্তু আমি পারছি না যেতে, আমার এটা কপাল খারাপ এখন, মানে আমার সময়টা খারাপ যাচ্ছে, কপাল খারাপ না, আমার সময়টা খারাপ যাচ্ছে, তার জন্য। তাই যাই হোক আশা করি তোমাদের সকলকে বোঝাতে পারলাম, তোমরা সকলে বুঝে গেছো। এখন বলো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত। আমি ঘরদোরগুলো গোছাই, ঘরদোরগুলো ঝাড় দিই, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের উল্লেখে আমি এই কথাটা বললাম। কেউ খারাপ কমেন্ট করবে না, খারাপেও প্রশ্ন করবে না, আর ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকবে, টাটা, বাই, গুড নাইট।